খাদান বলেই এত রাত্রিবেলা ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার খাদানের কি ডায়লগ। ফার্স্ট ডায়লগ হলো সেটাই কি কপি। এটা নিয়ে একটা চরম নোংরামি কিন্তু মার্কেটের ভিতরে রটছে। আমি বলেছিলাম যে এটা আলাদা করে একটা ভিডিও তৈরি করবো, সেই কারণে এই ভিডিওটি তৈরি করা। তাও আবার অ্যালিগেশন কিসের সাথে আসছে? ইন্সপেক্টর নটিকের জিদ্দার ডায়লগের সাথে। হ্যাঁ, তোমার একবার এই ডায়লগটা শুনলে জিদ্দার ডায়লগের কথা মনে পড়বে, কিন্তু এটাকে কপি কি বলা যায়? ভাই জিদ্দা শুনলেও এইসব কথা শুনলেও হাসবে। কেন এসব বলা হচ্ছে? দেখো, আমি প্রথমত বলি খাদানের ডায়লগটা কি, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি। তো হুটা মানে ওটা বলার থেকে বলে হুটা আমার কাজ, মানে ওই যে জায়গাটা, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট, এটা কিন্তু সিনেমার সাথে যুক্ত। এটা কিন্তু কোনোভাবেই আলাদা করে কোনো একটা আলাদা ডায়লগ ডিজাইন করা হয়েছে সেটা না। কোথাও গিয়ে এটা দেবদার ক্যারেক্টারের সাথেও ম্যাচ করে যাচ্ছে। আমি একটা একটা করে পয়েন্টছি, এত ভালোভাবে ডায়লগটাকে ডিজাইন করা হয়েছে, দারুণ লাগে সেটা। বিজিএমটাও দুর্দান্ত লাগে। এবার একটা একটা করে পয়েন্ট হচ্ছে, জিদ্দার বিষয়টাই আসছি। দেবদার কথাটা বলি প্রথমে। দেবদার যে ডায়লগটা, এই ডায়লগটা দেবদার ক্যারেক্টারের সাথে যদি যাই, মানে দীপক অধিকারী সুপারস্টার দেব, সেই মানুষটা যদি যাই, মানুষটা অনেক দিন ধরে না ওই মেন স্ট্রিম পট বয়লার অ্যাকশন কামব্যাক সেটা মানুষটার হচ্ছে না। তো অনেকেই দেবদাকে বলে, দাদা তোমাকে সেই ছোটোবেলার মতন করে পাই না, ওই সুপারস্টার দেব ইমেজটা পাই না। তো ওই দেবদাকে চাই, ওই দেবদাকে হোক, এরকম জিনিসপত্র অনেকে বলে। তো সেটার সাথে যেরকম দাদার জীবনের সাথে যেরকম জেল করে যাচ্ছে, যে কারণে এই ডায়লগটা খুব সিগনিফিকেন্ট দাদার জীবনের সাথেও। তো সেই কারণে একটা জিনিস হলো, ভালো লাগলো সেই শুনতে, সেই বিষয়টা, সেটার সাথেও কিন্তু এই ডায়লগটা সিগনিফিকেন্ট। এবং জিদ্দার ডায়লগটা বলার যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু ফুল কমেডিতে। আর দেবদার ডায়লগ বলার যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু ফুল ডার্ক অ্যান্ড ইন্টেন্স। এবং লাস্টে যখন হাসে ওই গম্ভীর হয়ে, মানে ওটা জাস্ট আলাদা লেভেলের লাগে, ওটা দুর্দান্ত লাগে। যাই হোক, জিদ্দারটা আমি খারাপ কখনোই বলছি না, ঠিক আছে? এখানে দেব ভার্সেস জিত করতে আসেনি। প্রথমত এইগুলো হলো, এটা দাদার জীবনের সাথে গেল। এবার সিনেমাটার সাথে কি বলছে, লাইনটা ভালো করে শোনো। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি। এই লাইনটা কিসের সাথে যায়? এখানে তো কয়লা খনির মাফিয়া সে তার ফ্যামিলি নিয়ে হয়তো কোনো একটা মোমেন্টে, সিনেমার একটা কোনো মোমেন্টে ব্যস্ত আছে, তখন তাকে কেউ অ্যাটাক করেছে, তখন সে এই ডায়লগটা দিচ্ছে। তো সিনেমার সাথে সিগনিফিকেন্ট কিন্তু ডায়লগটা। তো এটার সাথে কোনোভাবেই ইন্সপেক্টর নটিকের ওই ডায়লগটার কোনো সিন নেই, মানে কী বলবো, সিঙ্ক নেই, কোনো মানে লিঙ্কই নেই, কোনো লিঙ্ক থাকার কথাই না। এবার কিছু ডায়লগ শুনলেই আমরা খালি বলি কপি কপি কপি। তো এই যে মানে শেরোকা জামানা হতা হয়, এই যে রেইজে যে ডায়লগটা ছিল, সেটা তো চেঙ্গিজেও আজকাল হয় না, যুগ হয় যুগ। এরা এই যে ডায়লগটা, এই মানে চেঙ্গিজের আজকাল হয় না, এই যে ডায়লগটা, ওর তো তখন আবার বলছে রেইজের থেকে কপি। এই ধরনের ডায়লগ কপি এইভাবে হয় না। তুমি এক্স্যাক্টলি টোন সিমিলার, জিনিসপত্র সিমিলার। এটা জিদ্দা কী বলছে, যে রোম্যান্স করছি, কমেডি করছে বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। দুটো ডায়লগের ভিতরে ফারাকটাই আকাশ পাতাল। এখানে ডায়লগের থ্রোয়িং এরকম, জিদ্দার ডায়লগের থ্রোয়িং, রোম্যান্স করছি অ্যাকশন করছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি, এরকম একটা থ্রোয়িং। আর দেবদার থ্রোয়িংটা কীরকম, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছে। দুটোর ভিতরে অনেক কিন্তু ডিফারেন্স আছে। এবং দেবদার যে অ্যাকসেন্ট, কেউ কি ভালো করে লক্ষ্য করে দেখেছো? অ্যাকসেন্ট, যেভাবে কথা বলছে, মানুষের যে কথা বলার যে ওই টোনটা, বাংলার পুষ্পা আসছে ভাই, ওই রুটেডনেসটা থাকবে। আমি বারবার 100টা ভিডিও বানিয়ে, মানে 100টা মানে বেশি হয়ে গেল, কথার কথা বলছি আর কি, মানে গাদা গাদা ভিডিও বানিয়ে এই কথাই বলেছি যে বাংলার রুটেড গল্প আসতে চলেছে ভাই। বাংলার রুটেড গল্প একদম বাঙালিয়ানায় ভর্তি থাকবে, একদম ওই গ্রাম বাংলার ওই এসেন্সটা থাকবে। সেই জিনিসটা দেখতে পাচ্ছ তো দেবদার গলার ভিতরে বা ওই মানে ভোকাল টেক্সচারের ভিতরে। তাই ডায়লগ কপি বলে আগে থেকেই চিৎকার করাটা, এই জন্যেই বাঙালি, মানে বাঙালি কেন, এই জন্যই বাংলায় কমার্শিয়াল ছবি হলে এই সমস্যা। এখান থেকে কপি, ওখান থেকে কপি, এরা খালি কপি কপি করে চিৎকার করে। আর অপর সুপারস্টারদের ফ্যান্সদের বলবো, তোমরাই তো বলছিলে দেব সিরিয়াল করে, দেব সিরিয়াল করে, যখন একটা মেন স্ট্রিম ছবি করছে অ্যাটলিস্ট সাপোর্টটা তো ডিমান্ড করে নাকি? তো আমি এতটুকুই বলবো, জিদ্দা রোর করুক বাংলা বক্স অফিস, দেবদাও রোর করুক বাংলা বক্স অফিস, দুজনে একসাথে রোর করুক বাংলা বক্স অফিস। এমনটা নয় যে জিদ্দা দেবদা ভার্সেস এই ওই সেই এটা। হ্যাঁ, শেষে একটাই কথা বলবো, যে এই ছবির রিলিজ ডেট নিয়ে কিন্তু আমি যথেষ্ট আশঙ্কায় রয়েছে, কি কখন আসবে ভাই। আমি তো বুঝতে পারছি দেবদা বিচক্ষণ ব্যক্তি, উনি ঠিক জানবেন, আমার গুরুদেব বস, উনি ঠিক একটা সময় বাতলে সুন্দর করে একটা রিলিজ করবেন। কারণ দেব 46 পুজোর পরে আসবে, আবার ওদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল অভিজিৎ সেনেরটা, তাহলে কী হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই মাথা খারাপটা চলতে থাকুক। রাত্রিবেলা আজকে 1 জানুয়ারি, তাই যারা পার্টি করছিলে তাদের পার্টির ভলিউমটা আরেকটু বেড়ে যাক, ভজগৌরাঙ্গ বাজুক, কারণ কৃষ্ণ করলে লীলা, আমার গুরুদেব ফিরছে নিজের ফর্মে।
অ্যাকশন করতে, হাতে কুলার নিয়ে। বলেছিলাম চাপদারি থাকবে, বলেছিলাম তো ওইরকম একটা মেসি লুক হবে, চুলটা কোকড়া কোকড়া হবে। দেখো আমার পুরোনো ভিডিও তো কিছু ডিলিট করিনি ভাই, সব রয়েছে সেখানে। দেখো আমি যা যা খাদান নিয়ে কথা বলেছি সেগুলো ম্যাক্সিমামটাই মিলে গেছে, কারণ খাদান নিয়ে অনেক কিছু জানতাম। যাই হোক, আজকে অ্যানাউন্সমেন্ট এসছে খাদানের এতটুকু বলতে পারি, খাদানের স্ক্রিপ্টও পড়েছি, মারাত্মক স্পেল বাউন্ডিং একটা জিনিস তোমরা দেখতে চলেছো, এইটুকু বলতে পারি। ভয়াবহ সিনেমা আসতে চলেছে, ভয়াবহ, মানে পাগল করা সিনেমা আসতে চলেছে, এইটুকু বলতে পারি। যাই হোক, আনন্দ করো 2024 সারা বছর জুড়ে খাদানের আপডেট ময় থাকুক। আরে দেবদা আসছে ভাই, লাফালাফি করো, উন্মাদনা করো, এই ছবি খেয়ে ফেলবে, সব শেষ করে দেবে। দেবদার একটা ডায়লগ ছিল, মনে করে দেখো, হিরোগিরিতে ছিল যে লাইন ছেড়েছে ক্যারেক্টার বদলায়নি। হ্যাঁ, তো এই ডায়লগটা, তো দেবদার এই ডায়লগটার সাথেও কিন্তু এই খাদানের ডায়লগের একটা সিগনিফিকেন্ট রয়েছে। তো এইটাই হচ্ছে কথা, মানুষটা যদি একবার লাইনে ফেরে না, লাইন পুরো শুনশান হয়ে যাবে, এটুকু বলতে পারি। তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।